কেমন আছো বন্ধুরা? আজকে বন্ধুরা আমি আলোচনা করব অ্যাপেন্ডিসাইটিস সম্পর্কে। বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস হলে কী উপায়ে অ্যাপেন্ডিসাইটিসকে প্রতিরোধ করা যায় সেই সম্পর্কে আমি আলোচনা করব। প্লাস বড়দেরও অ্যাপেন্ডিসাইটিস হলে পরে কি কি ঘরোয়া পদ্ধতিতে বা কি পদ্ধতি অবলম্বন করলে পরে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা কমবে সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক যে অ্যাপেন্ডিসাইটিস কি, এটা কেন হয়, এর লক্ষণ কি কি এবং এর ট্রিটমেন্ট, ঠিক আছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা জেনে নিই যে অ্যাপেন্ডিসাইটিসটা কি। অ্যাপেন্ডিক্স হচ্ছে মানবদেহের একটা ক্ষুদ্র অংশ, ঠিক আছে, যেটা আমাদের বাঁ দিকের বাঁ পাশে যে তলপেট আছে ওই তলপেটের নিচে একটা ছোট্ট কাঠের টুকরোর মতো এতটুকু পরিমাণ এটা অংশ, ঠিক আছে। আমি বেশি মেডিকেল টার্ম ইউজ করছি না, সোজা সরল ভাষায় বলছি, কারণ এটা সোজা সরল ভাষায় বললে মানুষের বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমি সিম্পলি ভাষায় এটা বলার চেষ্টা করছি, ঠিক আছে। তো অ্যাপেন্ডিক্স হচ্ছে যে মানবদেহের ডান দিকের তলপেটের নিচে থাকা একটা ছোট্ট মাংসের টুকরো, ঠিক আছে। তো এখানে অ্যাপেন্ডিসাইটিস কি, অ্যাপেন্ডিক্সে যখন ইনফ্ল্যামেশন হয় বা ফুলে যায়, ঠিক আছে, যেখানে পাস পুঁজো জমা হতে পারে বা অন্য কারণেও পুজ বা ইনফেকশনের ফলে যখন সেটা ফুলে যায় তখন সেটাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি, ঠিক আছে। তো এর অ্যাপেন্ডিসাইটিক্সের মধ্যে বিভিন্ন রকম আছে। একিউট অ্যাপেন্ডিসাইটিস আছে, ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস আছে। একিউট যেটা আছে সেটা কম পরিমাণে, যখন স্টার্টিং পয়েন্টে অ্যাপেন্ডিসাইটিস যখন স্টার্টিং পয়েন্ট হয় তখন তাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলা হয়। যখন অ্যাপেন্ডিক্সের ব্যথা অনেক দিন ধরে ভোগে তখন এটা আস্তে আস্তে ফার্স্ট স্টেপ থেকে লাস্ট স্টেপে চলে যায়, তখন তাকে ক্রনিক অ্যাপেন্ডিসাইটিস বলা হয়, ঠিক আছে। তো মেনলি অ্যাপেন্ডিসাইটিস কাদের হয়? অ্যাপেন্ডিসাইটিস মেনলি টিনেজার, যারা বাচ্চা, ওনাদের বেশি দেখা দেখা দেয়, ঠিক আছে। যাদের টিনেজে মানে বাচ্চাদেরই বেশি অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেমটা দেখা দেয়, ঠিক আছে। তো এটার কজেস কি কি হবে, কজেসগুলো আলোচনা করে নিই প্রথমে, এরপর লাস্টের দিকে বলবো এটার ঘরোয়া পদ্ধতি বা কি পদ্ধতিতে অবলম্বন করলে যে অ্যাপেন্ডিসাইটিসটা হওয়ার চান্সেস কম থাকে বা অ্যাপেন্ডিসাইটিস থেকে মুক্তি পাওয়া যাবে, ঠিক আছে। এগুলি আপনাদের কজেসের মধ্যে, কারণগুলির মধ্যেই বুঝে যেতে পারবেন যে কি কি প্রবলেম থাকলে পরে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সেস থাকে। সেই কারণগুলোকে আপনারা যদি ম্যানেজ করতে পারেন তাহলে অ্যাপেন্ডিক্স হওয়ার চান্সেস কম থাকে। মেনলি বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার প্রবণতাটা অনেক বেশি দেখা গেছে, ঠিক আছে। তো অ্যাপেন্ডিক্স কী কারণে হয়, মানে কজেস, কারণগুলো কি কি? কারণগুলির মধ্যে আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঠিক আছে। অ্যাপেন্ডিক্সের মধ্যে যদি ব্যাকটেরিয়াল বা ভাইরাসের ইনফেকশন হয় তাহলে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সেস থাকে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কনস্টিপেশন থাকলে, ঠিক আছে, কনস্টিপেশন বা ডায়রিয়ার প্রবলেম যদি থাকে। অনেকগুলো অটো ইমিউন ডিজিজ আছে যেগুলির মধ্যে মেইনলি আছে আইবিএস, যেমন ইরিটেবল বাউল সিনড্রোম, সিলিয়াক ডিজিজ এবং অনেকগুলো ডিজিজ আছে যেটি অটো ইমিউন ডিজিজ নামে পরিচিত। এই সমস্ত ডিজিজ যদি শরীরে থাকে তাহলে কি হয় না, অটো ইমিউন ডিজিজের কারণেও আপনার অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেমটা দেখা দিতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে কজেস। তো অ্যাপেন্ডিসাইটিসের সিমটমসগুলো কী কী, ঠিক আছে। অনেক জেনেটিক সিমটমসও থাকতে পারে, অনেক বাচ্চাদের অনেকে দেখা গেছে যে জেনেটিক্যালি অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সেসটা থাকে, ঠিক আছে। তো মিউটেশন এখন বাড়ছে, যেহেতু সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে, মিউটেশনও বাড়ছে। তো মিউটেশনের কারণে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সেস থাকে, মেনলি ব্যাকটেরিয়াল আর ভাইরাল ইনফেকশন আর অটো ইমিউন ডিজিজ। আর বেশি ফাস্টফুড জাতীয় খাদ্য আমরা বাচ্চাদের দেখি বেশি পরিমাণে খায়, ঠিক আছে। ওই এই সমস্ত কারণেও আপনার অ্যাপেন্ডিসাইটিস হওয়ারটা চান্সেসটা বেশি থাকে। তো এটার সিমটমসগুলো কি কি হতে পারে? সিমটমসগুলোর মধ্যে আছে প্রথমত পেন থাকবে, পেনটা আপনার নাভি বরাবর থাকতে পারে, ঠিক আছে। অনেক সময় ডাক্তারবাবুর কাছে গেলে পরে বা বাড়িতে থাকলে পরে মিসকনসেপশন হয় যে প্যানক্রিয়াটাইটিস বা
কোনো বাউল সিনড্রোম বা গ্যাস্ট্রোপরেসিস বা কোনো অবস্ট্রাকশন হয়েছে কিনা, ঠিক আছে। পেইনটা মোটামুটি নাভি বরাবর থাকে, নাভি বরাবর কিছুক্ষণ থেকে পরে এটা রেডিয়েট করে বাঁ দিকে, ডান দিকের যে তলপেট আছে আমাদের, ওই তলপেটের নিচের দিকে, আবার বাঁ পাশে ডান দিকের পিঠেও ব্যথাটা যেতে পারে, এটা রেডিয়েট করে, ঠিক আছে। সঙ্গে ফিভার থাকবে, ঠিক আছে। ফিভার, প্রচণ্ড পরিমাণে ফিভার থাকবে, ঠিক আছে, যেহেতু ইনফেকশন হয়, ইনফেকশনের কারণে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার চান্সেস থাকে। তো ফিভারটা ফিভারটা থাকবে। তো এরপর কি থাকবে, ভমিটিং টেন্ডেন্সিটা থাকবে, অনেক সময় বমি, মানে বমি ভাবটা থাকবে, অনেক সময় বমিও হয়, ঠিক আছে। তো পেইন থাকবে, ফিভার থাকবে, এরপর ভমিটিং টেন্ডেন্সি